সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যে ছেড়ে যায় সে কি আর ফেরে? কখনোই না। আর হ্যাঁ, ফেরার জন্য কেউ কখনো ছেড়ে যায় না। আমি ভালো নেই, এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? সম্পর্কে নাম থাকাটা ততটা প্রয়োজন নয় যতটা প্রয়োজন সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসা থাকা। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার এই মনে গেঁথে থাকবে আজীবন। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই। কি বুঝলেন? আসলে ফুলটা আপনার কাছে শুধুমাত্র ভালো লাগা, ভালোবাসা নয়। যদি ভালোবাসা হতো, তাহলে সেই ফুলটা আপনি কখনোই ছিঁড়তেন না। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় তো কারো কাছ থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে একটা সময় পর অন্ধ বানিয়ে দেয়। নববিবাহিত দম্পতি নতুন বাড়ি নিয়েছে। সকালের খাবার খাচ্ছিল। মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাড়ির মহিলা ভালো করে কাপড় ধুতে জানেন না। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সে বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার ওপর। যা দিয়ে আমরা দেখি, কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন শতগুণ বেশি। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তার কথা চিন্তা না করে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন, ক্ষমার মধ্যেই আসল শান্তি। আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে, সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে বলে মনে রাখবেন।